সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন শুরুতেই বলছেন সুবহান, পুত পবিত্র ওই আল্লাহ, যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, যে আল্লাহ অসাধ্যকে সাধন করতে পারেন। ওই আল্লাহ এখন একটা চমৎকার জিনিস তোমাদের সামনে তুলে ধরবেন। রব্বুল আলামিন সুবহান দ্বারা প্রথমেই বান্দাদের মনোযোগকে আকর্ষণ করছেন আর বুঝাতে চাচ্ছেন, বান্দারে এখন এমন একটা ইনফরমেশন দেব, যে ইনফরমেশনটা এটা সাধারণ কোনো ইনফরমেশন না। এই যে নলেজটা, এটা সাধারণ কোনো নলেজ না, তোমাদের মাথায় ঢুকবে না, তোমাদের কাছে অসম্ভব মনে হবে, কিন্তু এই অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন, অসাধ্যকে সাধন যিনি করতে পারেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র ওই আল্লাহ, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছে। সুবহান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. لا إله لا إله إلا الله 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 لا إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান বরিয়ান শক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে বরকতময় সম্মানিত মাস রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দ্বীনি কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রহমত শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। রব্বুল আলামিন আমাদেরকে শোনার, মানার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই রজব মাসের সাথে ঐতিহাসিক একটি ঘটনা জড়িয়ে আছে। আমরা অনেকেই জানি যে এই রজব মাসেই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে। এই রজব মাসে কোন মাসে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে প্রসিদ্ধ বর্ণনা হলো রজব মাসে ২৭তম রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে। মাস নিয়ে ইখতিলাফ আছে, তারিখ নিয়েও ইখতিলাফ আছে। প্রসিদ্ধ মত হলো রজব মাসের ২৭ তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন। কিন্তু এই মেয়ারাজটা কেন হয়েছিল, মেয়ারাজের আগের প্রেক্ষাপট কি ছিল, আল্লাহ তাআলা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজে নিয়ে গেলেন? পৃথিবীর আর কোনো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এরকম মেয়ারাজে নেন নাই, আমাদের নবীজিকে কেন নিয়ে গেলেন জানার দরকার আছে না নাই? মেয়ারাজের আগের যে পরিস্থিতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুখকর ছিল না, আনন্দের ছিল না, বড় কষ্টের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে দীর্ঘ 11 বছর দাওয়াতের কাজ করেছেন। এমন কোনো কষ্ট নেই, এমন কোনো নির্যাতন নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। আপনারা ইতিহাস জানেন, তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যখন দেখলেন যে মক্কায় দাওয়াত দেওয়ার কোনো কাজই হচ্ছে না, তায়েফের ময়দানে তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার পরেও ওনাকে রক্তে রঞ্জিত হতে হয়েছে। মক্কায় থাকাকালীন সকলেই প্ল্যান করেছে যে না, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদ থাকলে আমাদের ধর্মকে শেষ করে দিবে। সে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, আমাদের লাত উজ্জাত মানাতের পূজা পৃথিবীতে থাকবে না, এজন্য মুহাম্মদকে মেরে ফেলতে হবে, বলি নাউজুবিল্লাহ। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢাল হিসাবে পৃথিবীতে একজন মানুষ ছিলেন, তিনি হলেন খাজা আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি যদিও ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কিন্তু তিনি বলেছিলেন আমি জীবিত থাকবো আর আমার ভাতিজার শরীরে ফুলের একটা টোকা পড়বে, এটা আমি খাজা আবু তালেব সহ্য করব না, বলি সুবহানাল্লাহ। তো উনি যখন পেছনে ব্যাকআপ হিসেবে দাঁড়ালেন যে না, আমার ভাতিজার উপর কোনো আঘাত করা যাবে না, তখন মক্কার সকল কাফেররা এক প্ল্যাটফর্মে এসে এই সিদ্ধান্ত নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, বনু হাশিম, বনু কুরাইশ, এই গোত্রের মানুষ যারা আছে, তাদের সাথে আমাদের সব ধরনের লেনদেন, বেচা কেনা, বিবাহ শাদী সব বন্ধ, এবং তাদেরকে একটা উপত্যকার মধ্যে আবদ্ধ করে রাখা হবে। তারা আমাদের সাথে এরকম লেনদেন করতে পারবে না, চলাচল করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যদি বিবাহ শাদী সমাজের কারোর সাথে করা বন্ধ হয়ে যায়, খাবার দাবার লেনদেন বন্ধ হয়ে যায়, বলেন তো আমরা বেঁচে থাকতে পারবো না? এটা মুশকিল হয়ে যাবে। শিআবে আবু তালেব একটা উপত্যকা ছিল, ওই উপত্যকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ 3 বছর বন্দী করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কয় বছর? বর্তমান জামানায় তো জেল আছে, তখন তার জেলের ব্যবস্থাপনা ছিল না, এটাই জেল। মনে করেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য জেল খেটেছেন কয় বছর? 3 বছর জেল খেটেছে। আমাদের জেলের ভিতরে তো খাবার দেওয়া হয়, মোটামুটি ভালোই কেয়ার করা হয়, বাহির থেকে গেলে দেখা সাক্ষাৎ হয়, টাকা পয়সা দিলে ভালো খাবারের ব্যবস্থা ভেতরে করা যায়। কিন্তু এই শিহাবে আবু তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্ট হয়েছিল যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওনার পরিবার পরিজন নিয়ে গাছের এরকম কাঁচা পাতা খেয়ে ওনাদের জীবন ধারণ করতে হয়েছে, বলি নাউজুবিল্লাহ। এত কষ্ট হয়েছে, তাই বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত ছেড়ে দিয়েছেন? আরো জোরে বলেন না। এত কষ্ট হয়েছে, দীর্ঘদিন এই চুক্তিটা অনন্তকালের জন্য চলল। এই চুক্তি তারা কখনো বাতিল করার মতো ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরত দেখা দিয়েছেন, বলি না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা একটা চুক্তি করেছিল, ঘোষণাপত্র বাইতুল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওইখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশধরদের সাথে লেনা দেনা, বেচা কেনা, সব ধরনের আদান প্রদান, বিবাহ শাদী, দেখা সাক্ষাৎ সব কিছু পরবর্তী ঘোষণা পর্যন্ত বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর পরে বিশ্ব নবীর উপর দয়া করলেন আর এমন একটা রহমতের নজির স্থাপন করলেন, যেই চিঠিটা বাইতুল্লাহর চত্বরে এরকম ভাবে স্থাপন করা হয়েছিল, ওই পোকা এসে ওই চিঠিটার পুরা অংশটা খেয়ে ফেলেছে, বলি আল্লাহু আকবার। ওই পোকা ছিলেন না আপনারা, যে কিতাবাদি খেয়ে ফেলে, উপরে শুধু ছিল বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করলাম, ওই জায়গাটা ছাড়া বাকি সব জায়গা খেয়ে ফেলেছে। আর ওরা কাফের হলে ওদের নিয়ম নীতি খুব মজবুত ছিল, ওরা অবাক হয়ে গেছে যে এই চিঠি তো খাওয়ার মতো না, ওই পোকা খেয়ে ফেলেছে, তার মানে হলো আমরা অবশ্যই ভুল করতেছি। সাথে সাথে ওই চুক্তি ওরা বাতিল করে দিয়েছে। আমার ভাইয়েরা, যেটা বলার উদ্দেশ্য, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, সেখানেও কষ্ট পেলেন। দীর্ঘ 3 বছর শিহাবে আবু তালেবে ছিলেন, কষ্ট পেলেন। দাওয়াত করতে গিয়ে আঘাত পেয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন। এমন কোনো কষ্ট নেই যেই কষ্ট আমার নবী কাফেরদের কাছ থেকে পাই নাই। তারপরেও নবীজির মনোবল হারায় নাই, নবী দাওয়াতি কাজ করেছেন। কিন্তু যখন 2টা ঘটনা ঘটলো, আমার নবীর মন একেবারে ভেঙে গেছে। 1 নাম্বার ঘটনা ঘটলো, পেছনে ঢাল হিসেবে যেই চাচা আবু তালেব বিশ্ব নবীকে প্রোটেক্ট করতেন, ওই খাজা আবু তালেব যখন মারা গেল, বিশ্ব নবী বড় ভেঙে পড়লেন। আরে এখন আমাকে সাপোর্ট করার মতো মক্কার মধ্যে আর কেউ নাই। এর কিছুদিন পরে বিশ্ব নবীর জন্য যার জান প্রাণ মাল সম্পদ সব উজাড় করে দিয়েছিলেন, এই উম্মতের উপরে যার অবদান সবচেয়ে বেশি, বিশ্ব নবীজির স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এবার বিশ্ব নবী একদম ভেঙে পড়লেন। এই খাদিজা সাধারণ কোনো নারী নয়, ইসলামের জন্য বিশ্ব নবীর সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী মহিলা ছিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সকল সম্পত্তি আমার নবীর কদম মোবারকে এনে রেখে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীন প্রচারের জন্য, আপনার ইসলামের জন্য যত সম্পত্তির প্রয়োজন হয়, আমি খাদিজার সকল সম্পত্তি আপনার সামনে এনে হাজির করে দিলাম। সব উজাড় করে দিয়েছেন, নিজের কাছে কিছুই রাখে নাই। শুধু তাই নয়, সুখে দুঃখে বিপদে আপদে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, সান্ত্বনা দেওয়ার দরকার, সর্বোচ্চটুকু দিয়েছেন। খাদিজাতুল কুবরা এতটাই বুদ্ধিমতী আর এতটাই সাহসী নারী ছিলেন, আমার নবীকে প্রতিটি মুহূর্তে সাহস যোগাতেন আর বলতেন, ওগো নবীজি, এত কষ্ট আপনার উপর আসে, এত নির্যাতন আপনার উপরে আসে, আপনি মনোবল হারাবেন না। কারণ আমি তাওরাতে পড়েছি, শুনেছি, যারা আল্লাহর পয়গম্বর হয়,
যারা আল্লাহ তাআলার দূত হয়, নবী হয়, রাসূল হয়, তাদের উপরে আল্লাহর বিভিন্ন পরীক্ষা আসতে থাকে, ঠিক কিনা? আমার ভাইরা, ইতিহাস আপনাদের মনে থাকার কথা, সর্বপ্রথম আয়াত যখন সূরাতুল আলাকের 5 আয়াত বিশ্বনবীর উপর নাজিল হয়, একদম ভয়ে ভীত হয়ে গেলেন। দৌড়ে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আয়েশা রে, চাদর দিয়ে কম্বল দিয়ে আমাকে জড়ায়া ধরো। জিবরিল এত জোরে জোরে আমাকে চাপ দিয়েছে, মনে হয় আমার জানটা বের হয়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন যে আমার নবীর উপর ওহী আসা শুরু হয়ে গেছে, আমার নবীর উপর আল্লাহর জিম্মাদারি আসা শুরু হয়ে গেছে। তিনি সান্ত্বনার বাণী শোনালেন, ওগো নবীজি, মানুষের হক আপনি কখনো মেরে খান নাই। কোন মানুষ যদি শক্ত ভারী বোঝা মাথায় করে নিতে না পারে, সেটা আপনি নিয়ে দিয়েছেন। কারো উপর অন্যায় ভাবে আপনি হাত তুলেন নাই। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এত ভালো গুণ থাকার কারণে আপনার রব আপনাকে কখনো কষ্ট দিবে না। এইরকম সান্ত্বনা দিলেন। আর ওই সময় পাত্রী ছিল ওয়ারাকা বিন নাওফল। ওই পাত্রীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, ওই পাদ্রী তখন বললেন, খাদিজা, শেষ নবীর যত আলামত ছিল সকল আলামত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ারাকা বিন নাওফল বলেছিল, খাদিজা রে, আমার হায়াত বড় অল্প, আমি মনে হয় বাঁচবো না। আমি দেখতে পাই এমন একটা সময় আসবে, মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহর আপন গোত্রের মানুষগুলো তাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। খাদিজা, আমি যদি ওই সময় জীবিত থাকতাম, আমার জান দিয়ে, আমার মাল দিয়ে, সর্বশক্তি দিয়ে আমি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়াতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য হলো, বিপদে আপদে সুখে দুঃখে যে খাদিজা আমার নবীর পাশে দাঁড়াতেন, যেই খাদিজা আমার নবীকে সাহস যোগাতেন, ওই খাদিজা যখন মারা যায়, আমার নবীর ভেতরের সাহসটা ভেঙে গেছে। মনে বড় কষ্ট, মনটা বড় মলিন হয়ে গেছে, মনের ভিতরে কষ্ট জমা বাঁধছে। এমন কষ্ট বিশ্বনবী মক্কার কাফেরদের দেয়া কষ্টের দ্বারাও পায় নাই। বড় একাকী হয়ে গেলেন। ইতিহাসে ঘটনা এসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার গভীর রজনীতে দেখলেন বিশ্বনবী ওনার কাছে নাই। খোঁজ নিয়ে দেখলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে মুনাজাত করে আল্লাহর কাছে চোখের পানি ছাড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালো কেন বাসেন? এত ভালোবাসার কারণটা কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, তোমরা হলো আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। এই খাদিজা যখন মারা যায়, তায়েফের ময়দানে যখন রক্তে রঞ্জিত হয়, আমার নবীকে রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীর মনের জ্বালাকে দূর করার জন্য স্বয়ং রব্বুল আলামিন তার কাছে একদম নিকটে ডেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা দেখলেন যে আমার বন্ধুর মনটা বড় খারাপ, এত খারাপ কখনো হয় নাই, মনে এত কষ্ট কখনোই পাই নাই। আমার বন্ধুর এই কষ্ট দূর করতে গেলে আমি আল্লাহর সাথে দিদার ছাড়া, সাক্ষাৎ ছাড়া এই কষ্ট আর দূর হবে না। যার কারণে রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার নবীকে স্বয়ং আল্লাহ তাআলা দিদার দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আর কোন নবীকে মেরাজ, ইসরা এগুলো দেয়নি। এত নিকটে নিয়ে গিয়েছিলেন যে ফাকানা আবা আউসাইনি আও আদনা, ধনুক যে তীর নিক্ষেপ করতে হয়, ওই ধনুকের লাঠিটা থেকে সুতার দূরত্ব যত কাছাকাছি, এত কাছাকাছি রব্বুল আলামিনের আমার নবী চলে গিয়েছিলেন। বলি না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে ইসরা, এই যে মেরাজ,
এখানে দুইটা শব্দ মনে রাখতে হবে, একটা হলো ইসরা আর একটা হলো মেয়ারাজ। ইসরা মানে হলো মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুআদ্দাসের যে সফর, এই সফরটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুআদ্দাস থেকে সপ্ত আসমানের উপর পর্যন্ত যে সফর হয়েছিল, ওই সফরটাকে বলা হয় মেয়ারাজ। এই মেয়ারাজ, এই ইসরা কত তারিখে হয়েছিল? রজব মাসের 27 তারিখে প্রসিদ্ধ রিওয়ায়াত। আর কখন হয়েছিল? বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির 11তম বছর হয়েছিল। কততম বছর? আরো জোরে বলেন। 11তম বছর এবং রজব মাসের 27 তারিখ, এটা হলো প্রসিদ্ধ বর্ণনা। এছাড়া রবিউল আউয়াল মাসে হয়েছে, এক বর্ণনায় আছে। আরেক বর্ণনায় আছে রবিউল সানি মাসে হয়েছে, আরেক বর্ণনায় আছে রমজান মাসে হয়েছে। একাধিক বর্ণনা। প্রসিদ্ধ বর্ণনা হলো রজব মাসের 27 তারিখ, নবুয়ত প্রাপ্তির 11তম বছর। এই যে ইসরার ঘটনা কি সংক্ষিপ্তভাবে রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন শুরুতেই বলছেন সুবহান, পুত পবিত্র ওই আল্লাহ, যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, যে আল্লাহ অসাধ্যকে সাধন করতে পারেন। ওই আল্লাহ এখন একটা চমৎকার জিনিস তোমাদের সামনে তুলে ধরবেন। রব্বুল আলামিন সুবহান দ্বারা প্রথমেই বান্দাদের মনোযোগকে আকর্ষণ করছেন আর বুঝাতে চাচ্ছেন, বান্দারে এখন এমন একটা ইনফরমেশন দেব, যে ইনফরমেশনটা এটা সাধারণ কোনো ইনফরমেশন না। এই যে নলেজটা, এটা সাধারণ কোনো নলেজ না, তোমাদের মাথায় ঢুকবে না, তোমাদের কাছে অসম্ভব মনে হবে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন, অসাধ্যকে সাধন যিনি করতে পারেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র ওই আল্লাহ, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছে। সুবহান। রাত্রিবেলায় হয়েছিল। বুখারী শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার পাশে শুয়েছিলেন। শেষ রাত্রে হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে এসে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন, এসে ওনাকে শোয়া দেওয়া হলো। রাসূল বলেন, সব কিছু আমি দেখতেছি, অবলোকন করছি। আমাকে শুয়ে দেওয়ার পরে আমার সিনাটাকে ছিঁড়ে ফেলা হলো। একদম যেই জায়গায় আমাদের হাড় থাকে, এই জায়গাটা ছিঁড়ে আমার হৃদস্পন্দন বা কল্প যেটা আছে সেটাকে বের করা হলো। সেটাকে স্বর্ণের একটা পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দিয়ে সেটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে, হিকমত রহমত দিয়ে, ইলম দিয়ে পরিপূর্ণ করে সেটাকে আবার আমার ভিতরে রেখে দেওয়া হলো। এবং আমি দেখলাম অটোমেটিকলি সেটা আবার আমার যে সিনা ছিঁড়া হয়েছিল আগের মতো আবার পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, যখন আমার সিনা চাক করা শেষ, তখন আমি দেখলাম একটা বাহন আমার সামনে নিয়ে আসা হলো। ওই বাহনটা সাধারণ কোনো বাহন নয়, এই বাহনটা ছিল গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এইরকম একটা বাহন আমার সামনে নিয়ে আসা হলো। এটার কিছুটা আকৃতি ছিল মানুষের মতো, আবার কিছুটা ছিল পশুর মতো। এই যে খচ্চর, এই যে গাধা, এটার সংমিশ্রণের যে রূপ, ওই রূপটার মাধ্যমে যখন সেই প্রাণীটা আমার সামনে নিয়ে আসা হলো, এই প্রাণীটার নাম ছিল বুরাক। কি নাম? বুরাক। এটার এত স্পিড ছিল
দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এক লাফে যেতে পারত। সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টি কতটুকু দূরে? যদি আকাশ পরিষ্কার থাকে 5 কিলোমিটার, 6, 7, 8 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। কি বলেন, দেখা যায় না? এক লাফে এটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যায়, আরেক লাফে এই পর্যন্ত যায়। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবীকে যখন বুরাকের মধ্যে তুলবে, রাসূল গেলেন, সেই বুরাকে উঠবে, কিন্তু বুরাক করতে দেয় না। কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, ছটফট শুরু করে দিয়েছে। জিবরিল বললেন, বুরাক রে, তুমি জানো নাকি কে তোমার পিঠে আরোহণ করবে? যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, কায়নাতের সরদার, যাকে রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না। সেই নবী যে তোমার পিছনে আরোহণ করতে চাই, তুমি কেন নিষেধ করতেছো? বুরাকের জবান রব্বুল আলামিন খুলে দিলেন। বুরাক সেদিন বলতে লাগলো, জিবরিল, আমি জেনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার জন্য সুপারিশ করবে, চাই সে মানুষ হোক, জিন হোক, চাই সে পশু পাখি হোক, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতি বানায়া দেয়। জিবরিল, আমি চাই নবীজি বলুক তিনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, বুরাক রে, আমি তোমাকে কথা দিচ্ছি, শোনো, কিয়ামতের ময়দানে আমি নবীজি নিজে তোমাকে সুপারিশ করে জান্নাতের পশু পাখিদের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ। এবার আমার নবী আরোহণ করলেন। বুরাকের মধ্যে আরোহণ করার পরে এবার মক্কাতুল মুকাররমা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূল সফর করবেন। বুরাকটা এবার রওনা দিল। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী দেখলেন বৃদ্ধ একজন মহিলা নিচ থেকে রাসূলকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। বৃদ্ধ মহিলা, অতিশয় বৃদ্ধ, মনে হয় যেন চলতে পারে না, লাঠিতে ভর দিয়ে চলে। এত বৃদ্ধ নারী বিশ্বনবী কখনো দেখেন নাই। রাসূল যখন ওই বৃদ্ধ নারীকে দেখলেন, বৃদ্ধা নারীকে দেখার পরে সামনের দিকে এগিয়ে যাবেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে যাওয়ার দরকার নাই। কিছু দূর যখন আবার গেলেন, রাস্তার অপর পাশে দেখলেন আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ইয়া মুহাম্মদ ডাকতেছে, এদিকে আসো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকেও যাওয়ার দরকার নাই। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি, এত সুন্দর, এত সুদর্শন আর কোনো মানুষ হতে পারে না, আমার নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। হে সর্বশেষ, সর্বপ্রথম, কিয়ামতের ময়দানে যার দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিয়ামত শুরু করবেন, ওই নবী আপনার উপরে সালাম। এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এই লোকটার সালামের জবাব দেন। রাসূল জবাব দিলেন। কিছু দূর যাওয়ার পরে তৃতীয় ব্যক্তি সালাম দিলেন, রাসূল জবাব দিলেন। যখন এই বুরাক নিয়ে বাইতুল মুআদ্দাসে পৌঁছে গেলেন, এই বাইতুল মুআদ্দাস এটা সাধারণ কোনো জায়গা নয়। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বাইতুল মুআদ্দাস, পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন বরকতপূর্ণ যত জায়গা রেখেছি, এই বাইতুল মুআদ্দাস তার মধ্যে অন্যতম। বলি সুবহানাল্লাহ। আপনাদের এখন প্রশ্ন হতে পারে, হুজুর, বাইতুল মুআদ্দাস এখন তো কিছুই নাই, খনিজ সম্পত্তি নাই, তার উর্বরতা নাই, কিছুই নাই, থাকবে কিভাবে? এই দখলদার ইহুদিদের, ইসরায়েলের আঘাতের পর আঘাতে এই ফিলিস্তিন এখন চৌচির হয়ে গেছে, ঠিক কিনা বলে? অথচ এই ফিলিস্তিন ছিল নবীদের স্মৃতিচারণে ধন্য। অসংখ্য অগণিত নবী রাসূল এই বাইতুল মুআদ্দাসের চত্বরে ঘুরে ফিরে বড় হয়েছেন, সেখানে ইবাদত করেছেন। আজকে সেই ফিলিস্তিন আমাদের হাত ছাড়া, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন কি আমাদের হাতে আছে? বাইতুল মুআদ্দাস আমাদের হাতে আছে না। এখন তো বড় কঠিন হয়ে গেছে, ইহুদিরা জুতা পরে সেটার ভেতরে যায়, চলাচল করে। আমরা একজন সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা যেন এই বাইতুল মুআদ্দাসকে আবার আমাদের হাতে ফিরায় দেন, সকলে বলে আমিন।
একজন উমরের দরকার, একজন আইয়ুবের দরকার, যিনি একাই ক্রুসেডারদেরকে পরাজিত করে এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের আয়ত্তে নিয়ে এসেছিলেন। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জায়গার গুণ রব্বুল আলামিন বর্ণনা করছেন। বারাকনা হাওলা, এই যে বাইতুল মুকাদ্দাস, এটা সাধারণ কোনো ভূমি নয়, এর চারিদিকে আমি রব্বুল আলামিন বরকত 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 রেখে দিয়েছি। এই বরকতপূর্ণ জমিনে আমার নবী যখন আরোহণ করলেন, বুরাকটাকে জিবরিল আলাইহিস সালাম একটা পাথরের সাথে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে বিশ্ব নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জানালেন, ওগো নবীজি, প্রথমধ্যে যে বৃদ্ধা নারী আপনাকে ডাকতেছিল, এই বৃদ্ধা নারী কে জানেন নাকি? বিশ্ব নবী বললেন, জিবরাইল রে, আমাকে বলে দাও এই বৃদ্ধ নারীকে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বৃদ্ধা নারী আপনি দেখলেন, এটা কোনো নারী নয়, বরং এই বৃদ্ধা নারীটাকে রব্বুল আলামিন দুনিয়াটাকে বৃদ্ধা নারীর রূপে হাজির করেছেন। ওই বৃদ্ধা নারী হলো দুনিয়া। বৃদ্ধা নারীটাই কি? দুনিয়া। মানে আল্লাহ তাআলা এটা বুঝাতে চাইলেন যে দুনিয়ার আয়ু একদম কমে গেছে। ওই বৃদ্ধা নারী যেরকম ভাবে জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে, এখন আর সে চলতে পারে না, লাঠিতে বর করে হাঁটে, এই পৃথিবীর আয়ুটাও শেষ দিকে এসেছে। তার মানে হলো কিয়ামত গড়তে আর বেশি দূর বাকি না। এবার বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল, কিছু দূর যাওয়ার পরে যে আরেকজন যুবককে দেখলাম, আরেকজন মানুষকে দেখলাম, আমাকে তার দিকে ডাকতেছে, কোনো সালাম নাই, কোনো কালাম নাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এই লোকটা কোনো মানুষ নয়, এই লোকটা হলো শয়তান, ইবলিস, তার দিকে আপনাকে ডাকতেছিল। জোরে বলি না নাউজুবিল্লাহ। ইবলিস, আপনি সারা দেন নাই, ভালো করেছেন। মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হলো তিনটা জিনিস আমার নবীর সামনে পেশ করা হয়েছিল। এক নম্বরে হলো পানি, দুই নম্বরে হলো দুধ, তিন নম্বরে হলো মদ। আর জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, এই তিনটা থেকে যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি খেতে পারেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটাকেও খান নাই, মদও খান নাই, তিনি দুধটাকে খেয়ে ফেললেন। বলি আল্লাহু আকবার। কি খাইছে? দুধ। এবার জিবরিল বললেন, ওগো নবীজি, আপনি যদি ওই পানিটা খেতেন, তাহলে রব্বুল আলামিন পানির মাধ্যমে বন্যা দিয়ে আপনার উম্মতকে রব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। আবার যদি মদ বেছে নিতেন, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা গুমরাহ করে দিতেন, আপনার উম্মতও গুমরাহ হয়ে যেত। যেহেতু আপনি দুধ পছন্দ করেছেন, এই জন্য রব্বুল আলামিন হেদায়েতের ভান্ডার আপনাকে দিবেন, আর আপনার উম্মতদেরকেও হেদায়েতের উপর অচল অবিচল রাখবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ভালো জিনিস খান। এই যে মদের মধ্যে কোন উপকার আছে কি? নাই, কিছুই উপকার নাই, বরং নিজের মস্তিষ্কটা বিকল হয়ে যায়। একটা সময় বিভিন্ন রোগ দেহে বাসা বাঁধে। অনেকেই মনে পড়েছে আজকে বলে ফেলি, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, এরকম মানুষ সমাজে আছে না নাই? আমাদের মুয়াজ্জিন সাহেব ওই দিন বলতেছিল যে, হুজুর, মাঝে মধ্যে নামাজে এমন বিড়িখোর আসে যে ব্রাশ তো করেই না, মুখ তো ধৌতই করে না, তার পাশে নামাজে দাঁড়াইলে মনে হয় যে বমি আসতেছে। এরকম বিড়িখোর মুসল্লি সমাজে আছে না নাই? কেউ বিড়িখোর থাকলে মনে কিছু নিবেন না। মসজিদে আসেন, ভালো করে ব্রাশ করে মেসওয়াক করে তারপরে মসজিদে আসবেন। আর যারা বলে যে হুজুর বিড়ি ছাড়তে পারি না, এটা হচ্ছে মানে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনার সাথে একমত নই। আমার চোখের সামনে এরকম বহু মানুষ আছে যারা দৈনিক 4 থেকে 5 প্যাকেট সিগারেট খেত, কিন্তু এখন সিগারেট বাদ দিয়ে খুব আরামসে চলতেছে। কাজে আপনি যদি বলেন হুজুর এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, না, এই বিড়িখোরদের বড় চমৎকার অভ্যাস। ভালো লাগলেও বিড়ি খায়, আবার ভালো না লাগলেও বিড়ি খায়। আছে না নাই? চিন্তার মধ্যে থাকলেও বিড়ি খায়, যখন চিন্তা নাই তখনও বিড়ি খায়। আবার বিড়ি যে কেন খায় এটাও জানে।
একটার পর একটা খেতেই থাকেন, অথচ এই বিড়ি সিগারেটের মধ্যে জাহান্নামের আযাবের যতগুলো গুণ আছে সব বিড়ির মধ্যে আছে। জাহান্নামের আযাবের 1 নম্বর গুণ হলো আগুন। বিড়ির মধ্যে আগুন আছে না নাই? 2 নম্বর হলো জাহান্নামের শাস্তির মধ্যে সুঘ্রাণ থাকবে না, দুর্গন্ধ থাকবে। বিড়ির মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আছে। জাহান্নামের যেই শাস্তি হবে সেই শাস্তির মধ্যে মজা নাই, বরং কষ্ট। বিড়ির মধ্যে কষ্ট আছে না নাই? যারা বিড়িখোর আছে তাদের ভেতরটা সবসময় মনে হবে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। যে অল্পটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এত পরিষ্কার অন্তর, যে অন্তরে আল্লাহর জিকির থাকবে, সেই অন্তরটাকে আপনি বিড়ি খায়া, মদ খায়া, গাঞ্জা খায়া শেষ করে দিচ্ছেন। এই জন্য তো আল্লাহ তাআলা এত সুন্দর অল্প আপনাকে দেয় নাই। এজন্য আমার মুসল্লিদের মধ্যে যাদের এই বিড়ি সিগারেটের অভ্যাস আছে, আপনারা ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত করেন যে হুজুর আজকের পর থেকে আর এই সমস্ত মাদকের কাছেই যাব না। আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনে যারা এই মদ, গাঞ্জা, সিগারেট ছেড়ে দিবে, জান্নাতের মধ্যে শারাবান তাহুরা আল্লাহ তাআলা তাদেরকে পান করাবেন। বলি না সুবহানাল্লাহ। সেখানে শারাবান তাহুরা পাবেন। দুনিয়ার মদ এত গান্দা, ওই দিন আমি এক জায়গায় দেখেছিলাম, মানে আমার বমি চলে আসবে। এটাকে দীর্ঘ 1 বছর মাটির নিচে পুঁতে রাখছে, পচা ভাত আরো কি কি জাতীয় জিনিস। 1 বছর পরে যখন বের করছে, উপরের দিকে এরকম ময়লা আবর্জনা পোকামাকড় ছিল। ওইটাকে নাকি পরবর্তীতে প্রক্রিয়াজাত করে মানুষকে দেয়, আর এটা খায়া মাতাল হয়ে থাকে। কি আছে ভাই এটার মধ্যে? এজন্য ছাড়তে পারবেন না ইনশাআল্লাহ? যাদের অভ্যাস আছে ছেড়ে দেন, বিড়ি সিগারেটও ছেড়ে দেন। আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে ত্যাগ করলেন, মদটাকেও ত্যাগ করলেন, তিনি দুধ খেয়েছেন। কারণ দুধের মধ্যে একসাথে 2টা জিনিস পাওয়া যায়। দুধ যদি কেউ খায় সেখানে পানিও আছে, আবার খাবারও আছে। কয়টা জিনিস? 2টা। দুধ কিন্তু হজম হয়। দুধের দ্বারা আপনার পানির যেই প্রোটিনের প্রয়োজন হয় সেটা পাওয়া যায়, খাবারের যত গুণাগুণ প্রয়োজন সেটাও পাওয়া যায়। এর জন্য মায়ের বুকের দুধ যখন বাচ্চা খায় তখন তার প্রস্রাব হয়, আবার বাথরুমও হয়। নাকি শুধু প্রস্রাব হয়? না, কারণ এই দুধের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণই রেখে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধটাকে পছন্দ করলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে পছন্দ করার দ্বারা আপনি হেদায়েতের ভান্ডার পেয়েছেন, আপনার উম্মতটাও হেদায়েতের উপরে থাকবে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার প্রিয় নবীজি প্রশ্ন করলেন, জিবরিল, প্রথম যে ব্যক্তিকে আমাকে সালাম দিয়েছিল, দ্বিতীয় যেই ব্যক্তি সালাম দিয়েছিল, তৃতীয়বারে যেই ব্যক্তি আমাকে সালাম দিয়েছিল, ওই 3জন ব্যক্তি কারা? জিবরিল বললেন, ওগো নবীজি, প্রথম যেই ব্যক্তি ছিল তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় ব্যক্তি মূসা আলাইহিস সালাম, তৃতীয় ব্যক্তি ঈসা আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, মূসা আলাইহিস সালামকে দেখলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। যখন মক্কা থেকে মসজিদুল আকসায় যাই, প্রতিমধ্যে তাদের সাথে সাক্ষাতের একটা কারণ আছে। সেই কারণটা হলো রব্বুল আলামিন আমার নবী মসজিদুল আকসায় যাওয়ার আগে আগে মসজিদুল আকসাতে সকল নবী রাসূলদেরকে একত্রিত করেছে। সুবহানাল্লাহ। মানে আমার নবী সেখানে যাওয়ার আগেই সকল নবীদেরকে আল্লাহ তাআলা ওই মসজিদুল আকসাতে একত্রিত করেছিলেন। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওনারাও মসজিদ আকসায় যেতেছিলেন। ওনাদেরটা ছিল ধীর গতিতে, আর রাসূল তো গেলেন বুরাকে করে, যার কারণে রাসূল আগে পৌঁছে গেলেন। এই জন্য পথিমধ্যে এই 3জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, আর অন্যদের সাথে সাক্ষাৎ হয়েছে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে। এটা হলো দুনিয়ার জীবনের সাক্ষাৎ। আর আরেকটা সাক্ষাৎ হয়েছিল প্রথম আসমানে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এক এক আসমানে এক একজন নবীকে দেখেছিলেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে গিয়ে রাসূল 2 রাকাত নামাজ পড়বেন, গিয়ে দেখেন যে সমস্ত নবী রাসূলগণ কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। বলিন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীও গিয়ে কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইমামতি কে করবেন? কেউ তো সামনের দিকে এগিয়ে যায় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার নবীও ডানে তাকায়, বামে তাকায়। জিবরিল বললেন, ওগো নবীজি, আজকের এই দিনে
ডানে তাকানোর প্রয়োজন নাই, বামে তাকানোর প্রয়োজন নাই। আপনাকে রব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, আপনাকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। আজকে এই বাইতুল মুকদ্দাসে সকল নবীদের ইমামতি করার মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পেছনে তাকানোর দরকার নেই, আজকে ইমাম আপনি, আর সমস্ত নবী রাসূলরা আপনার পেছনে ইক্তেদা করবে। আর এটার মাধ্যমে আজকের পর থেকে ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম উপাধি আজকে আপনি পেয়ে যাবেন। বলি না সুবহানাল্লাহ। এত কিছু যখন বিশ্ব নবী দেখলেন, ওই যে খাদিজাকে হারিয়ে ফেললেন, চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন, তায়েফের ময়দানে রক্ত জড়ালেন, বলেন তো এত কিছু এখন আর মনে আছে নাকি? আছে না? রাসূল সব ভুলে গেছে। এটা হলো ইসরা, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। এটার আলোচনা কোরআনে আছে। এজন্য এই ইসরার ঘটনাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। আর মক্কাতুল বাইতুল মুকদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত যে সফর ছিল সেটাকে বলা হয় মিয়ারাজ। কারণ মিয়ারাজ শব্দটা এসেছে উরুজ থেকে ঊর্ধ্বগমন। ওইখান থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত বাকি আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এই শিক্ষাটা আমাদেরকে নেয়ার তৌফিক দান করুন, যে জীবনে যতই মুসিবত আসবে, যতই পরীক্ষা আসবে, একজন ঈমানের সামনে, একজন মুমিনের সামনে সকল পরীক্ষা ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নাকি বিপদে পড়লে নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ দিয়ে দিবেন? আমাদের অবস্থা হলো এরকম, যখন বিপদে থাকি তখন একদম সব ভুলে যায়। সুখে থাকলেও ভুলে যায়, বিপদে থাকলেও ভুলে যায়। বরং মুমিনের সিফাত হবে, যে অবস্থায় থাকুক না কেন সব সময় সে ডাকবে তো একজনকে, তিনি কে? সাহায্য চাইবে তো একজনের কাছে, তিনি কে? কারণ আমাদের উপকার করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কারো আছে নাকি? আর কারো নেই। এজন্য আল্লাহর উপর ভরসা করে বিপদে আপদে, সুখে দুঃখে সব সময় ইবাদত করতে আমরা বদ্ধপরিকর থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, রজব মাস চলতেছে, সম্মানিত মাস, আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত মাস। এই মাসে আপনাদের ইবাদতের মাত্রাটাকে বাড়িয়ে দেন। এই মাসে ইবাদত করলে সব যেরকম বেশি, গুনাহ করলে গুনার এরকম যেই পাপ আছে সেটাও অনেক বেশি। এজন্য এই মাস থেকে আমরা রমাদানের পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করে দেই। এই মাসে সাহাবায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফগণ খুব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব শাবানে আপনি বরকত দেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কারণ রমজান কারো জীবনে আসা এটা সবচেয়ে বড় নিয়ামত। ওই রমজান পাওয়া মানে নিজের জীবনে নেকির একটা ভান্ডার যুক্ত হওয়া। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। দ্বিতীয় আরেকটি কথা, সেটি হলো, আগে একবার বলেছিলাম আপনাদের যে যখন আমি ঘোষণা করি তারপরে আপনারা বক্সগুলো ছাড়বেন। ঘোষণার আগে অনেকে বক্সগুলো ছেড়ে দেন না, অনেকে নামাজে থাকে। আমার ওই ভাই চাইলেও মসজিদে দান করতে পারে না। যখন ঘোষণা হবে তারপরে আপনারা বক্সগুলো ছাড়বেন, এর আগে কেউ বক্স ছাড়বেন না। তারপরে হলো, আমাদের অনেকের কাছে বড় বড় নোট থাকে, কিন্তু আল্লাহর ঘরে এসে সবচেয়ে ছোট নোটগুলো দেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে ওই টাকা কি পাবেন আপনি? কি বলেন? ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনা বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, বান্দা আমার ব্যাংকে, পরকালীন ব্যাংকে যেটা রাখবা সেটা কখনো শেষ হবে না, অনন্তকাল থাকবে, মৃত্যুর পরে পাবা, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের সামনে দিয়ে বক্সগুলো যখন চলবে মনে করবেন এটা আমার মসজিদ, আমাদের মসজিদ, এই মসজিদের ব্যয়ভার আমাদের বহন করতে হবে। আপনি যদি মনে করলেন আমার 10 টাকা না দিলে কি বা হবে, না, সবাইকেই দিতে হবে। আপনি 5 ওয়াক্তের মুসল্লি না, মাঝে মধ্যে আসেন, আপনাকেও দিতে হবে। আপনি এই মসজিদে নামাজই পড়েন না, কিন্তু আমাদের মহল্লার বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেন, তার মানে কি আমাদের মসজিদের মধ্যে দান করবেন না? অবশ্যই করবেন। কারণ
আল্লাহর ঘরে দান করলে আপনি ওই ঘরের একটা প্রতিবেশী হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মসজিদগুলোকে কি জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? জান্নাতে দিবে। মসজিদ যদি জান্নাতে যায়, এই মসজিদের অধিবাসী যারা আছে, মসজিদকে যারা ভালোবেসেছে, তারা কি জাহান্নামে যাবে? তাদেরকেও এই মসজিদ সহ আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বরকতময় মাস চলতেছে। আমি আজকে আশা করব, অনেকের পকেটে বড় বড় নোট থাকে, 1000 টাকার নোট মনে হয় আসে না, আমার নজরে পড়ে না, 500 টাকার নোট আসে না, 10 টাকার 5 টাকার নোট আসে। আমি আজকে চাইবো যে প্রত্যেক জুমায় কিছু ভাই এমন থাকবে যারা আল্লাহর ঘরে আল্লাহকে ভালোবেসে 1000 টাকার নোট দিবে, 500 টাকার নোট দিবে, 100 টাকার নোট দিবে। দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।